রিহান, কোথায় তুমি? আমি তোমাকে কতবার কল করেছি, তুমি কল কেন ধরছো না? তুমি কোথায় বলো? আমি বাসাতে আছি, তোমাকে কিছু কথা বলার ছিল তাই ফোন করেছি। হ্যাঁ বলো, আমি তো তোমার প্রতিটা কথা শোনার জন্য ওয়েট করছি। মারিয়া শোনো, তুমি আমাকে বলে যাও, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি আমার সাথে মজা করছো। দেখো, তুমি যদি আমার সাথে এভাবে মজা করো তাহলে তো আমি একদম মরে যাব। তুমি কোথায় আছো বলো, আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। আমার মনে হয় আমাদের আর দেখা না করাটাই ভালো। তুমি নিজেকে সামনে নিও। কি হয়েছে তোমার বলো? তোমার সাথে আমি একটাবার দেখা করতে চাই, প্লিজ বলো না তোমার সমস্যাটা কোথায়? তুমি আমার সাথে এমন করছো কেন? দেখো, তুমি প্লিজ আমার সাথে একটাবার দেখা করো, একটাবার। আমার যা বলার আমি বলে দিয়েছি, তুমি আমাকে বলেছো। আল্লাহ হাফিজ। হ্যালো হ্যালো, শোনো। ক্ষমা? কিসের ক্ষমা করবো? হ্যাঁ, তোমাকে আমি কিসের ক্ষমা করব? যখন আমি অবুঝের মতো কান্না করেছিলাম তখন তুমি কোথায় ছিলে? কোথায় ছিল তোমার ভালোবাসা? আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। আমি তোমার মতো একটা বেমানকে ভালোবেসেছিলাম, স্বার্থপর। আমি কখনো ভাবিনি যে এইসব কথা তোমার সাথে আমার শেয়ার করতে হবে। আমি শুধু একবার তোমাকে দেখে চলে যেতে চেয়েছি। এখন কেন আসছো? এখন কেন আসছো তুমি? আমার বিয়ে ভাঙতে আসছো তাই না? আমার সুখ নষ্ট করতে আসছো? হ্যাঁ, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। আচ্ছা, ও কি বলতে চাই শোন না আগে। তুমি যাওয়ার পরে আমার বাবা মারা যায়, আর বাবা মারা যাওয়ার আগে বলে যায় যে আমি যেন আমার ফুফাতো বোনকে বিয়ে করি। বাবার শেষ কথা রাখতে গিয়ে ওই দিন আমি কি বিয়ে করেছিলে তাই না? বিয়ে করেছো তো? ঠিক আছে, থাকো। তোমার বউকে নিয়ে তুমি সুখে থাকো। তাহলে আমার বিয়ে ভাঙতে আসছো কেন? তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর হঠাৎ সেদিন আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমার একটা ছেলের সাথে 5 বছর যাবৎ সম্পর্ক, কিন্তু মামাকে কখনো বলতে পারিনি। যখনই মামাকে বলতে যাব তখনই মামা তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এখন তুমি একটা কিছু করো।